হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভয়েস দিচ্ছি, বারবার কেটে দিচ্ছি। কেন জানি মনে হচ্ছিল যে বলতে গেলে সব ভুলে যাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা শুধুমাত্র আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আপনাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করব। তো আমার এই ছোট বাচ্চাটা অনেক বেশি অসুস্থ। ভিডিও শুরুতেই যে হাসি খুশি ছোট্ট বাচ্চাটাকে দেখতে পেলেন, ওকে দেখে কি মনে হয় যে ও অনেক বড় অসুস্থর মধ্যে পড়ে আছে? আসলে আমরাও বুঝতে পারিনি। তো এই যে কৌটোটা দেখতে পাচ্ছেন, এইটাতে কিন্তু ওর ইউরিনটা নিতে হবে। তো সেই জন্য বাসায় নিয়ে চলে এসেছি। কিছুতেই ও হসপিটালে হিসু দিচ্ছিল না। তো পরে আমাকে বলা হলো যে বাসায় নিয়ে গিয়ে ওর হিসুটা নিতে হবে। তো ছোট বাচ্চা হিসু কখন দিয়ে দেয় এটা আসলে বোঝা মুশকিল। এই জন্য সবসময় আর ওর পিছিয়ে পিছিয়ে থাকতে হয়েছে। মোট 5টা টেস্ট দিয়েছিল, তার মধ্যে রেজাল্ট চলে এসেছে যে আমার বাচ্চাটার শরীরে একদমই রক্ত নেই। আর এই জন্য ওর নিউমোনিয়া হয়েছে। শরীরে রক্ত কম থাকার কারণে ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গিয়েছে। সেই জন্য সবসময় জ্বর ঠান্ডা এগুলো লেগেই থাকতো। তো ও মাশাআল্লাহ ছোটোবেলা থেকেই হেলদি, যার কারণে ওকে দেখে কেউ কখনো বুঝতেও পারেনি যে এত বড় একটা রোগের মধ্যে আছে ছেলেটা আমার। তো অনেক কষ্ট করেছে আমার বাচ্চাটা, যা বলার মতো না। ইমিডিয়েট আমাদেরকে মেডিকেলে ভর্তি হতে হয়েছিল। এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দিন আমার বাচ্চাটাকে এইভাবেই কেয়ার নিতে হয়েছে। আর অনেক কষ্ট করতে হয়েছে, প্রত্যেকটা সময়ই ওকে ওষুধের উপর রাখতে হয়েছে। এইরকম করে ওকে গ্যাস দিতে হয়েছে। তারপরে ওর ক্যানোলা নষ্ট হয়ে গিয়েছিল। এরপর ওর পায়ে হাতে প্রত্যেকটা সময় 5 থেকে 6 বার করে ওকে ইঞ্জেকশন দিতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা 5 দিনের মতো হসপিটালে ছিলাম। কি যে কষ্টে আমাদের দিনগুলো কেটেছে এবার রমজান মাসটা, যা বলার মতো না। তারপরও আল্লাহর দরবারে লাখো কোটি শুকুর আলহামদুলিল্লাহ যে ওর কোনো খারাপ কোনো রিপোর্ট আসে নাই। রক্তের বিভিন্ন পরীক্ষা দিয়েছিল ডক্টর। আলহামদুলিল্লাহ শুধুমাত্র আয়রনের অভাবে ওর সমস্যাটা হয়েছে। তো এই ব্যাপারে বিস্তারিত আমি আপনাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব ইনশাআল্লাহ। তো গত 16ই মার্চ ছিল আমার ছেলের জন্মদিন। তো আমরা 15 তারিখে বাসায় ফিরি হসপিটাল থেকে। এই জন্য তেমন কোনো কিছু করা হয় নাই, যেহেতু ছেলে অসুস্থ, মন মানসিকতাও ভালো ছিল না। তারপরও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর প্রথম জন্মদিনে পায়েস আর পুডিং করেছিলাম। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।